নাম্বার 4 এত আবিদ এত ফরেজার কোন জায়গা বাকি তৈছে না ফাত্তরের ভিতরে হামাইয়া আল্লাহ আল্লাহ করছে, কিন্তু তার ফরেজ গাড়ি হাম হয়েছে না টাটা করছে, তার ফরেজ গাড়ির টাটা করছে গিয়ে মূল্য ধরাই দিছে, মূল্য বেড়া করেছে। আপনার ওয়াজ নসিহতর মধ্যে আলী মহলর মুখ থাকি না আপনার শুনছেন, প্রায় সময় আমিও হয়েছি আল্লাহর যাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তান্দস্তে কুদরত দিয়ে আপনার বানাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার বানাইয়াও সমস্ত ফিরিস্তা হলরে আপনার হুকুম করছেন, আও আমার ফিরিস্তা হল আদম রে সজ্জা করো। আমরা সজ্জা করি খারে আল্লাহ রে, আল্লাহ হইছিল আদম রে সজ্জা হল, তো বেড়া লাগাইলে না নি আল্লাহ দরবারটা আল্লাহ লাগাই না। যদি হইতে আও ফিরিস্তা হল আদম বানাইছি আমি খুশি হইয়া আমারে সজ্জা করো, আমারে সজ্জা করো, তাহলে কোনো দরবার আসলো না, মাতো না দরবার আসলো না। কার লগে দরবার করতে আল্লাহর লগে নেই, ও বুঝা লাগবে। ও আল্লাহ হুকুম করছেন ফিরিস্তা হল সজ্জা করো, সমস্ত ফিরিস্তা হলে আইয়া নত সিরে আদম রে সজ্জা করলা ইল্লা ইবলিস, তার তো ইলিম বেশ পাওয়ার বেশ হয়েছে, আমি গিয়া মাটির বেটার গেছে নত হইতাম নাই। আল্লাহ আমারে বানাইছেন আপনার আগুন দিয়া, আদম বানাইছেন মাটি দিয়া, বেশ কম আছে না। আর আমরা ইনসান জাত আল্লাহর জাতে 4টা জিনিস আপনার দিয়া তৈয়ার করছেন। একটা হইল গিয়া আগ খাক বাদ আতস, আগুন পানি মাটি হাওয়া। সাইছে যে পিঞ্জিরা বানাই, পিঞ্জিরা হইল বন্ধু রে বন্ধু নির্দনিয়ার দন, আমি নি ভাই মুরে বন্ধু তোর দর্শন। একটার আর একটা উল্টা। ওখান যদি আমি হই ও বা খানতে পারবেন চোখে দিয়ে খানিবার হইব। আর যদি সব বেশ বা করতে চাও বেটিতে দেখো জেংরা পিঁয়াজ ওটা পিঁয়াজ খাটিলে বেটিতে দেখি খান্দুন জানি চোখে দিয়ে নে খানি পড়ে হো খান্দানি, এগুলো তো পিঁয়াজর খান্দা, জেংরা পিঁয়াজর খান্দা। দিল গলিলেন না আপনার জলদি বার হইতো না, দিল গোলার বাদে চোখে দিয়ে নে ফানি বার হইব। আর এই চকুর হানির দাম আছে, মুমিনের চকুর হানির দাম আছে। হাদিস শরীফের মধ্যে আপনার আনছেন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ডর, আল্লাহর খৌফ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখিয়া যখন বন্দায় আপনার চোখ কুরবানি আপনার সারি দে রে ভাই, আল্লাহর যাতে এই ব্যক্তির জন্য দুজহর আগুন আপনার হারাম করে দিলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। দুজহর আগুন হারাম, এগুলো থেকে চোখ কুরবানির দাম আছে। আর হাদিস শরীফের মধ্যে আপনার আইনছয় 7 সমুদ্রের পানি যদি ছয় ডালিয়া নিয়া দুজহর আগুনের মধ্যে দিলাম, আল্লাহর কসম দুজহর আগুন নিবিত নাই, দুজহর আগুন নিবিবে না। একটা পানি হইল গিয়ে মুমিনের চক্ষুর পানি, সেই মুমিনের চক্ষুর পানি যদি ছয় 2 ফুটা মাছের হোলটাল লাখান টলটলাইয়া আপনার বাইর হয়ে যায় গিয়া রে ভাই, এই 2 ফুটাই কিন্তু দুজহর আগুন আপনার নিবাইলাই। দুনিয়ার আগুন লাল, দুনিয়ার আগুন লাল, আর দুজহর আগুন হইল গিয়া খালাসিয়া, ও পর্যন্ত তেজ, ও পর্যন্ত তেজ লাল হইতে 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 খাল্লা হইছে। সেই দুজহর আগুন নেই, ডেইলি আল্লাহর কাছে 70 বার কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করিয়া, তোমার কাছে সাইয়া, তোমার কোনো আশিক রে, তোমার কোনো প্রেমিক রে আমার উপরে ফালাইয়া আল্লাহ তুমি বরবাদ আমারে করিও না। দুজহর আগুনে হয় আমারে বরবাদ করিও না। এর থেকে আশিক হলার মাতিতে আলাদা। মিয়ানে আশিক মাশুক রমুজেস্ত কিরামান কাতিবিন রাহাম খবর নেস্ত। আল্লামা জালালউদ্দিন রুমি হয় ডাইনে ভাবে 2 ফিরিস্তা, আমরা 2 ফিরিস্তারে কিতা হই কিরামান কাতিবিন। এক গুরু আপনার নেকি লেখনেওয়ালা, আর গুরু আর একজন বদি লেখনেওয়ালা। 2 ফিরিস্তায়
আশিক হকর খবর জানেন না। তার কারণ আশিক এবং মাসুকর দরমিয়ানোর মধ্যেই একটা আপনার রমজ আছে, একটা কিন্তু আছে, সেই কিন্তুটা ফিরিস্তায় খবর জানেন না। তো বুঝেছ না? ও কারণে আপনার আশিক হলে আপনার গীত গাইন বন্ধু চাই না রে ব্যস্ত যে তো আশিকের দফতরের নাম লেখিয়া দেওয়ায় বন্ধু চাই না রে। আর আশিক বলিয়া যদি দেখো একবার মুরে দুজখের হুকুম দিলে মানিয়ানি মুতারে। তুমি যে মাসুক কামার রইয়াছ অন্তরে বন্ধু চাই না রে, বন্ধু চাই না রে ব্যস্ত যে তোর আশিকের দফতরে নাম লেখিয়া দেওয়ায় বন্ধু চাই না রে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আশিক হলো দফতরের মধ্যে আমরা নাম খান্তার লিখবো সবে হো আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আমরা মুমিনের চকুর পানির দাম আছে। তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে 1 বছর আর 2 বছর খান্দিছেন না। এর রেওয়ায়তের মধ্যে আছে 3 বছর আরো 300 বছর, আরো রেওয়ায়তের মধ্যে আছে 350 বছর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর অত খান্দিছেন। হাদিস শরীফের মধ্যে আইছে আদমর চকুর পানি যদি ছয় আপনার এক জায়গার মধ্যে আপনার জমায়েত করা হইতো, সাগর মহাসাগরের পানি যদি এক জায়গার মধ্যে জমায়েত করা হয় বরাবর হতো না। হোক সুবহানাল্লাহ। ও পর্যন্ত আদমর খান্দা। তো যাই হোক, সমস্ত ফিরিস্তায় নত শিরে আদম রে শ্রদ্ধা করলা, হে ইনকার করি লেছে মানছে না। আল্লাহর যাতে আপনারা কইলা বা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বারো আমার ব্যস্ত কিন বারো, আমার কথারে যখন মানছত না অমান্য করি লেছ আর তোর ব্যস্ত জায়গা নাই বারো। ও ব্যস্ত কিন খান্দি বাইরেছে। 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব বেশি খান্দন করছে। তার জিন্দগির মধ্যে লাইফের মধ্যে ইল্লা আপনারা খান্দিছে না। 1 নম্বর হইল যেদিন তার ব্যস্ত কিন বাইর করছেন ও খান্দিছে। আর 2 নম্বর হইল গিয়া সূরা ফাতিহা, দেখবো হামদুল শরীফ আমরা নমাজের মধ্যে বারবার পড়ি না। যে কোনো নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, প্রত্যেক নমাজে সূরা ফাতিহা পড়ি না, পড়ি। ইমাম সাহেবে 3 ওয়াক্ত 2টা কিরাত পড়েন না নি, মাগরিবের সময়, এশার সময় আর ফজরের সময় 2টা কিরাত পড়েন না। তো আল্লাহু আকবার কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইয়া শুরু করে দিলা। আজ পর্যন্ত কোনো মক্ত দিয়ে ইমাম সাহেবরে কইলানি ও ইমাম সাহেব উঠিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর শুরু করে দি, ওগু বদলাইয়া পড়ো না, পারো না নি আর খালি ওগুতাও খালি পড়ো। এলা কোনো মক্ত দিয়ে কইলাম মাত্র না কইলাম, কইবা নি খেও কিয়ামত পর্যন্ত দেখো কইবান কইতা না। বুঝা গেলে এগুলো মাইট্য আছে জানি মা। তফসিরে হক্কানির মধ্যে আপনারা চয়েন সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে আপনার নাজিল করেন সেই দিন 1-2 ফিরিস্তা আপনার নাজিল করছেন না রে ভাই, 7 লক্ষ আপনার ফিরিস্তা আল্লাহর যাতে আপনার নাজিল করছেন। এর গতিকে সূরা ফাতিহা কোনো মানুষের যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকিন লইয়া ওয়ালা দাল্লিন হইয়া আমিন হইব, ও 7 লক্ষ ফিরিস্তা হলে লগে হইয়া কইন আমিন। হোক সুবহানাল্লাহ। আর ফিরিস্তার আমিন আর আমরার আমিনে যদি মিল খাইলে আল্লাহর যাতে এই দোয়ারে আপনার রদ করেন না, দোয়া ফিরাই দেন না। সূরা ফাতিহার অনেক ফজিলত আপনার আছে। এর গতিকে ও তফসিরে হক্কানির মধ্যে আপনার আইনচন সূরা ফাতিহা ওই লগিয়া যত বেমার আছে সব বেমারের মেডিসিন আল্লাহর কালাম। তো যাই হোক, সেই সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে নাজিল করছেন ইবলিস শয়তানে খান্দিছে, খুব খান্দিছে। আর 3 নম্বর হইল
আরফার ময়দানের মধ্যে ইবলিস শয়তানে আপনারে গড়ি 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 খান দিছে। ইনো হাজি যাব হল যাইন কে দোয়া করুন, আর দোয়া করলে দোয়া ফিরে না। আর কোনো হাজি সাহেব এখন আমার দোয়া কবুল হইল কি না হইল যদি সন্দেহ করেনি আরফার ময়দানও গিয়া লগে লগে মুসলমান তাকিন খারিজ, আবার কলিমা পড়িতে আবার মুসলমান হইতে। বলে তার কারণ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300-350 বছর খান্দিয়া গিয়া আরফার ময়দানও গিয়া আল্লাহর হবিবর উসিলা লইয়া দোয়া করছই। ও আল্লাহর রাতে হইলা ও আদম 300-350 বছর খান্দিলাই, আমার কোনো অসিলা লও না। এখন আমার বন্ধুর যখন অসিলা লইয়া দোয়া করিলেছ তোমার দোয়ারে আমি কবুল করি নিলাম। হোক সুবহানাল্লাহ। এর থেকে ইনো বাফর দোয়া কবুল হইছে, বাফর দোয়া কবুল হইছে, তুমি আওলাদর দোয়া কবুল হইতো না কেনে? তুমি সন্দেহ করো কেনে? ওটাও দেখছো না। তো যাই হোক, সেই আরফার ময়দানের মধ্যে গিয়া গড়ি 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 ইবলিস শয়তানে খান দিছে। 3 নম্বর গেল। আর 4 নম্বর হইল যেদিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার তশরিফ আপনার আনয়ন, সেই দিন মক্কা শরীফ একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইল জবলে আবু কুবাইস। সেই জবলে আবু কুবাইস ফারোর ইফরে উঠিয়া ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান দিছে। আর হইছে এমন এক নবী দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনদারে আমার বাহাদুরিটা আর আপনার থাকবে না। আমার বুকুর মধ্যে হিল আর ফাটা পড়ে গেছে। ও 4টা জায়গার মধ্যে ইবলিস শয়তানে খুব আপনার খান দিয়েছে, তার খানদানে আমরা আইসে আর গেছে না, মোটা হচ্ছে না। যাই হোক, ও তারে যখন খান্দি খান্দি যার গিয়া ব্যস্ত কিনবার আবার আল্লাহ ডাক দিয়েছেন, ডাক দিয়া হলো বা ও উনি যা সময় লইয়া যা। ও ডাক দিয়েছেন, ডাক দিয়ে আনছেন। ও আল্লাহর যাতে হইল ও আমার কথারে ইনকার করছত, মানছত না, তুই মনে করছত আমি হুকুম করছি আদমরে সজ্জা করবার লাগিন। এই সজ্জা আমার আদমর নাই, এই সজ্জা আমার নাই। এই সজ্জাটা হইল গিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজ্জা, তাজিমের সজ্জা। এগুলো নমাজের সজ্জা নাই, ওই সজ্জায় তাজিমের সম্মানই আপনার সজ্জা। সুতরাং তুই আমার লগে বিয়াদবি করছত না, আমার আদমর লগে বিয়াদবি করছত না, তুই বিয়াদবি করিলেছ তো আমার বন্ধুর লগে। তার কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশানির মধ্যে কপালের মধ্যে আল্লাহর যাতে তার বন্ধুরে রাখি বলিছেন। হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, এর থেকে ইনতাকিন মুসলা সাবিত হইল। কেউ যদি আল্লাহ গালি দে, আল্লাহর লগে বিয়াদবি করিলায়, তৌবা করলে আল্লাহ তৌবা দরওয়াজা খুলিয়া রাখছে। হ্যাঁ, তৌবা করলে গুনাহ কবিরা মাফ হয়। 4টা জিনিসে গুনাহ কবিরা মাফ হয়ে যায়। একটা হইল তৌবা হইলে গুনাহ কবিরা মাফ হয়। 2 নম্বর হইল সলাতু তসবিহ নামাজ পড়িলে গুনাহ কবিরা মাফ হয়। আর 3 নম্বর হইল গিয়া জনাজার ফিসে ফিসে কোনো মানুষ যদি যায় গুনাহ কবিরা মাফ হয়। আর আমরা নবী ভাইছি না, নবীর উম্মত, নবীর ঘরে 2 রাকাত যদি নামাজ পড়িলে গুনাহ কবিরা আল্লাহ মাফ করে দিলে। হোক সুবহানাল্লাহ। আর গুনাহ সগীরা যেটা আছে এটা ইবাদতের বন্দেগীর মাধ্যমে আল্লাহ যাতে মাফ করে দিলে, ওটা হচ্ছে না। তো যাই হোক, ও অন্তাকে মাতাইছে যে কেউ যদি আল্লাহরে গালি দে তওবা করলে আল্লাহ মাফ করে দিলেইব। আর আল্লাহর হবিবর লগে কেউ যদি বিয়াদবি করিলাই, আল্লাহর হবিবরে কেউ যদি গালি দে আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আল্লাহর যাতে আপনার এই তওবার দরওয়াজা আপনার বন্ধ করিলাই। আচ্ছা, সব বিবেকাল্লা মানুষ আমরা। আজ পর্যন্ত পৃথিবীর বুকুর উপরে কোনো মানুষ উপবাস আসেনি উপবাস না। সব রে আল্লাহ যাতে খাওয়াইয়া লইয়া যা। একবারে ফিফরারও রিজেক আল্লাহ দেন না। হ্যাঁ, দেন রিজেকর মালিক আল্লাহ। আর আমরা জমিনের মধ্যে খেত কৃষি করি, ওইটা তো খেতের জায়গা না। হ্যাঁ, ও তোরা বাদে মেঘ হইব তো বুড়বুড় হয়ে যাব গিয়া। তো জমিনের মধ্যে খেত করি, আল্লাহর যাতে কয়বা তুমি জমিনের মধ্যে খেত করো রে, তোমার তান রিজেক জমিনের মধ্যে নাই। অফিস সময় রিস্ক কম, তোমার তান রিজেক হইল গিয়ে আকাশের মধ্যে। আমি হন্তা কিন দেই, তুমি তাই নাম না পাও। এর গতিকে রিজেক দেনেওয়ালা লাগে আল্লাহ,
ওয়াল্লাহু ইউতি আল্লাহ কাসিমুন, আল্লাহ রিজক দেনেওয়ালা আর রিজক বাটনেওয়ালা যাইন এই লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। হোক সুবহানাল্লাহ। সাবি রাসূলুল্লাহর গেছে, সাবিটা রাসূলুল্লাহর গেছে, নবীর গেছে। এর গতি কি হদিস শরীফের মধ্যে ওনারা আনছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখালাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা আদখালাহা উম্মতি। কোন নবী বেহেশতের মধ্যে ওনার আগে ওনার যাইতে পারতাম না, হারাম হারাম। কারণ ইফাওয়ান নাই, কোনো নবীর ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশতের মধ্যে আগে আপনার হামাইবা নাই। আর কোন নবীর উম্মত ইফাওয়ান নাই ব্যস্ত আগে আপনার হামাইতা, যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদী আপনার বেহেশতের মধ্যে আগে হামাইবা না।